গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো, হ্যাঁ বলুন। কখন পাবো? দিয়ে দেব। কবে? একটু প্রবলেমের মধ্যে আছি, একটা সপ্তাহ সময় দিন আমাদের। 1 উইক? দিয়ে দেব আমরা তার মধ্যে। বেশ। প্লিজ। তোমাকে তো বললাম, তুমি আমায় একটু সময় দিলে পয়সাটা তো মাফ হয়ে আমি যায়। রাখছি এখন, যত সব। আরে কি সাত সকালে ফোন করেছে? কে আর বাড়িওয়ালা? কি বলছে? আর কি ভাড়া চাইছে। আর শুধু তো সেটাই না, আমার না ভালো লাগে না এখানে থাকতে, তার সাথে তার খারাপ ইঙ্গিত। আমি তো বলেছি যে দিয়ে দেবো আর কয়েকদিন পরে। আমরা এই বাড়ি ছেড়ে দেবো, বুঝলে? ওকে ভাড়া মিটিয়ে দেবো, দিয়ে এই বাড়ি ছেড়ে দেবো। এইসব অসভ্য লম্পট লোকের সাথে তো আর বাস করা যায় না। আমরা অন্য জায়গাতে শিফট করে যাব খুব শীঘ্রই। অনেক দেরি হয়ে যাচ্ছে, দাও। যাচ্ছি। মিস্টার সেন বলছেন? মিস্টার ব্যানার্জি, আপনি আমাকে একটু কাইন্ডলি 1 সপ্তাহ খানেক একটু সময় দিন প্লিজ। আপনারা লোন নেন কেন? হ্যাঁ আমি জানি এটা ডেট ওভার হয়ে গেল এবার, কিন্তু কিছু করার ছিল না আমার। একটু কাইন্ডলি 1 সপ্তাহ আমাকে একটু ইনক্রিজ করে দিন টাইমটা, আমি ঠিক দিয়ে দেবো পেমেন্টটা আপনার। না ঠিক আছে, ঠিক আছে, রাখুন, থ্যাংক ইউ। আমাকে যেন দ্বিতীয়বার ফোন করতে না হয়। ব্যাংক থেকে? দেখি কি করা যায়। আচ্ছা আমি আসলাম। হ্যাঁ সাবধানে যাও। ঠিক আছে, টাটা। হ্যাঁ টাটা। হে ঈশ্বর, এভাবে আর কতদিন কাটবে আমাদের? এবার এগুলো থেকে মুক্তি দাও। হ্যালো, বলছি একটা দরকারে তোকে ফোন করলাম। একটু অসুবিধার মধ্যে পড়েছি রে। ওই 1000 টাকা মতো হবে তোর কাছে? আমি মাসখানেকের মধ্যেই তোকে দিয়ে দেবো। ও হবে না? ঠিক আছে, না না ঠিক আছে, রাখি রে এখন।
ম্যানেজ করবো আমরা। আচ্ছা, অরূপ একটা ফোন করে। কি ব্যাপার ভাই? নমস্কার দিদি, আমি একটা পারফিউম কোম্পানি থেকে এসেছিলাম। আসলে আমাদের একটা নতুন কোম্পানি লঞ্চ করেছে, আমি আপনাকে দেখাই, না হলে আপনি বুঝবেন না। হ্যাঁ, রাখবো একটা? কিন্তু আপনি দেখুন না একবার, এই দেখুন, এই পারফিউমটা, এটা একদম নতুন কোম্পানি, মানে এরা মার্কেটে সেলস করার জন্য আমাদেরকে অ্যাপয়েন্ট করেছে। আমরা এই প্যাকেটগুলো আমরা এখন খুব কম দামে দিচ্ছি, এরপরে এগুলোই মানুষ ইউজ করবে। আপনি একটা নিতে পারেন, খুব কম দাম, দেখুন মাত্র 200 টাকা। আরেকটা বেনিফিট আছে এটাই, দেখুন এখানে লেখা আছে আপনিও হতে পারেন লাখপতি। এই যে এখানটা দেখছেন, এরকম একটা কুপন, এই কুপনের মধ্যে একটা নাম্বার আসবে, যদি আপনার এই প্যাকেটের ভিতরে ওই কুপনের নাম্বারের সাথে মিলে যায়, তাহলে আপনি একটা টাকা পেতে পারেন। দেখুন, এরকম অনেকেই আছে, ওসব বলে, ওসব কিছু হয় না। আর তাছাড়া আমার এখন দরকার নেই। আসলে দেখুন, এগুলো অন্য কোম্পানির মতন নয়, আমি নিজে অনেকদিন ধরে এটার সঙ্গে জব করছি। আসলে আপনি কি বলুন তো, দেখুন 200 টাকাটা বড় কথা নয়। আপনি এই একটা পারফিউম যদি নেন দিদি, তাহলে আপনার 200 টাকা এরকম 5টা লোককে বিক্রি করলে আমার 1000 টাকা সন্ধ্যেবেলা কাজে লাগবে। তো যদি একটু নেন প্লিজ দিদি, মানে 200 টাকা তো বলুন কোনো ব্যাপার এখনকার দিনে। না, আসলে আমার এখন আমি নিতে পারবো না, একটু অসুবিধা আছে। এখন পারবো না। আর আমার ঘরে পারফিউম আছে, তাছাড়া লাগবে না এটা আমার। একদম অন্যরকম, আপনি একটা ইউজ করে দেখুন না প্লিজ, একটা নিন, অন্তত একটা নিন ম্যাডাম, একটা প্লিজ। কত, 200 টাকা? হ্যাঁ, 200 টাকা। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু দাঁড়ান। আরেকটা দেবো? না না, আরেকটা না, একটাই ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। উপরে থাকে কেউ? হ্যাঁ, থাকে, আচ্ছা দেখুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আবার কে? ও দিদি, ওই আসলে আরে আমি করবো না বললাম তো। না না, ওই লটারির টিকিটটা আসবে তো, ওটা তো পাঠাতে হবে। আপনার নাম্বারটা আমাকে একটু দিন। নাম্বার? হ্যাঁ। কি যে বলো, লটারির টিকিট আবার? না, ওই আর কি, আচ্ছা। নতুন কাজ করছি তো। না, হ্যাঁ বলুন। 70। 70। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ, আসলাম। হ্যাঁ। হ্যাঁ। টাকা পয়সার কিছু ব্যবস্থা করতে পারলে? না গো, অনেককে তো ফোন করলাম, কোনো জায়গা থেকে কোনো ব্যবস্থা কিছু করতে পারলাম না এখনো। আমিও বলেছি 2-1 জনকে, দেখি কি হয়, জানি না কি যে হবে। আচ্ছা, এসো। এটা আবার কি? আরে ওটা, আচ্ছা এসো তুমি, আমি বলছি। এটা একটা পারফিউম। ওই দুপুরবেলা একজন সেলসম্যান এসেছিল, অনেক করে বললো। আমার ইচ্ছে ছিল না, আমি নিতে চাইছিলাম না। ও কিছু বললো এমন কথা, যে মানে ওকে একটু সাহায্য করার জন্যই আমি নিলাম। 200 টাকা দাম নিয়েছে এটা। তোমায় কি বলি বলো তো মৌ, এখন 2 টাকা জোগাড় করার জন্য আমি চারিদিকে হন্যে হয়ে ঘুরছি। আমাদের ঘরে কি আর তোমার কোনো পারফিউম নেই যে তুমি 200 টাকা দিয়ে একটা পারফিউম কিনলে এই অবস্থাতে? এখন কি গো? আজকে আর ভাল লাগছে না সোনা, শুয়ে পড়ি চলে।
বেশ। এসো শুয়ে পড়ো। তুমি শো, আমি আসছি। দেখো না, ওই পার্সেলটা তুলছিলেন না, বলেছিলাম না লাকি নাম্বার আছে, দেখো তো মিলে গেছে। হ্যাঁ, এই তো মিলে গেছে। ব্যাপার আশ্চর্য, এটা মেসেজ করতে গিয়ে এসেছে। এই তো এই নাম্বারটা থেকে। না তাহলে আর কি, ব্যাস করো যোগাযোগ, টাকা পাবে তো অনেক। হ্যাঁ, আমাদের সব প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। হ্যাঁ, যাও, খুব আনন্দ করো তুমি, সব প্রবলেম সলভ হয়ে গেল। এটা নাও, রেখে দাও এটা ঠিক করে। হ্যাঁ, এই শোন না চোপড়া, আমি কি লটারি জিতেছি। হ্যাঁ রে, 5 লাখ টাকা। হ্যাঁ, তুই ভাবতে পারছিস? অরূপ, আমার বউ হয়তো বুঝতে পারে, কিন্তু তুই আমার চোখে ফাঁকি দিতে পারিস না ভাই। এই টাকাটা তুই দিয়েছিস এইভাবে। একদিন তোর অফিসে আমি গেছিলাম, সেদিন তুই আমাকে বলেছিলি যে তোর শরীরটা এত খারাপ দেখছি, তোর কি হয়েছে। তো আমি তোকে কিছু বলিনি, কিন্তু না বললেও তুই ঠিক বুঝে গেছিস। অনেক দিনের বন্ধুত্ব তো আমাদের, বুঝলি। আমি ঠিক ধরতে পেরেছি তোর ওই নাম্বারটা। সত্যি আমার আর কিছু বলার নেই তোকে। একেই বলে নিঃস্বার্থ বন্ধুত্ব। সত্যি তোর মতন বন্ধু
যেন সারা জীবন সবার থাকে। ভালো থাকিস ভাই, খুব ভালো থাকিস। এই লটারির টিকিটের নাম্বারটাই হচ্ছে 143, তার মানে আই লাভ ইউ। আমিও তোকে ভীষণ ভালোবাসি রে অরূপ। तेरा साथ ना